নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজকে আবার একটা বিয়ের বাড়ির ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন সন্ধে হতে চললো আর আমরা যাব হচ্ছে বিয়ের বাড়ি। তো তার আগে রেডি হতে হবে, কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে একটা সমস্যা। তো আমি নিচে যাই, তারপরে বলছি। তো পাশেই উত্তরপাড়াতে, এখানেই বিয়ে। তো আগে জামা কাপড়গুলো নিয়ে যাই, পুরো অন্ধকার হয়ে এসছে। তো এইমাত্র জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ফোল্ড করবো না, এখন পরেই হবে। তো ব্যাপার যেটা হয়েছে, আমি যেটা বলছিলাম। তো কি হয়েছে, আমি সকালবেলায় উঠে মাথায় আছে, মানে সকাল কি বলবো, কালকে থেকে মাথায় আছে যে আজকে বিয়ে বাড়ি যাবো। এই জন্য আমি ভালো করে মাথায় কালকে তেল দিলাম। তারপরে সকালে উঠে এখন রান্না করছি। সারাদিন মাথায় আছে যে আজকে বইকালে মানে সন্ধ্যাতে বিয়ে বাড়ি যাবো, এটা মাথায় আছে। অথচ একবারও মাথায় নেই যে আমি শ্যাম্পু করিনি। তো এই বিকাল 5টার দিকে আমার মাথায় আসলো যে মা আমি তো শ্যাম্পুই করিনি, আমি তাহলে কী করে কি চুল টুল বাঁধবো। সঙ্গে সঙ্গে মনে পড়লো কি আমি দৌড়ে উঠে গিয়ে আগে শ্যাম্পুটা করলাম। কিন্তু এই শ্যাম্পু করার পরে হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। আমি তো ওখান থেকে গেছিলাম, ওখান থেকে হেয়ার ড্রায়ারটা আমি নিয়ে এসেছি, এটা আমার পুরো মাথায় আছে। কিন্তু আমি রেখেওছি, কিন্তু কোথায় যে রেখেছি আমি হেয়ার ড্রায়ার খুঁজে পাচ্ছি না। 5টা এখন প্রায় 5:30 পৌনে 6টা বাজতে চললো। এতক্ষণ ধরে আমি পুরো হেয়ার ড্রায়ার গোটা বাড়ি ময় খুঁজে বেড়ালাম, খুঁজে পেলাম না। তারপর আমার মাথায় আসলো যে ডোনা একদিন এই দু একদিনের মাথায় আর কি ডোনা এখানে নিয়ে খাটের মধ্যে আমি দেখেছিলাম ওর বেবির মাথায় হেয়ার ড্রায়ার করছিল। বেবিকে স্নান করিয়েছে, এখন মাথায় হেয়ার ড্রায়ার করছিল। ব্যাস আমার ওটা মাথায় আসলো। তারপরে আমি ওর খেলার বাক্সতে মানে খুঁজলাম, তারপরে দেখছি এই যে এইখানটার ভিতরে এক ট্রে ওর সব রয়েছে খেলা। এই ট্রের ভিতরে ওর ভরা ছিল ওই আমার হেয়ার ড্রায়ারটা। তো যাই হোক, আপাতত পেয়েছি। আর পেয়ে আমি বললাম যে আগে যাই উপরে জামা কাপড়গুলো নিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, এবার হেয়ার ড্রায়ারটা দেবো। তো চুল একদম পুরো ভিজে, একদম চুল মানে কি বলে, এই যে জল টিপলে মানে জল বেরোবে এরকম অবস্থা। আমি যাবো বলে সব জিনিসপত্র এখানে রেডি করতে স্টার্ট করেছিলাম। তো আগে চুলটা শুকিয়ে নিই, তারপরে হ্যাঁ মা, তুমি আমার খুব ভালো কাজ করেছিলে মা। হয়েছে ঘুম? হয়েছে। চলো বিয়ে বাড়ি যাবে না? যাবে না? যাবে? তুমি যাবে না? যাবে না? যাবে? তোকে নিয়ে যাবো না? পাপাকে নিয়ে যাবো না? বেশ। হ্যাঁ, পাপাকে নিয়ে যাবো না? বেশ, আমরা দুজন চুপ চুপ করে পালিয়ে যাবো। বেশ, হ্যাঁ। তুমি বাইক চালাতে পারবে না? তাহলে কি করে হবে? তো বাইক কে চালাবে? আমি তো পারবো না। আর আমাদের বিয়ে বাড়ি যাওয়া হবে না গো। তাহলে পাপাকে নিয়ে যাবো নাকি? পাপা আর আমি যাবো নাকি একসঙ্গে? হ্যাঁ। তো তাড়াতাড়ি করে শ্বশুরমশাই ফোন করেছিল, তো বাবাও যাচ্ছে। তো বাবা একটু আগে চলে যাবো, আমরা বাইকে যাবো একটু পরে। তো বাবাকে বললাম চলে যেতে, আমরা যাবো। যদি বিয়ের লগ্নটা একটু লেট করে হয় তাহলে বিয়ে টিয়ে দেখে আসবো, আর যদি অনেক রাত হয় তাহলে আমরা থাকবো না, চলে আসবো। তো এখন আমরা সকলে রেডি হয়ে গেছি। এই যে লোকেশনের জন্য বিয়ের কার্ডার আর কি ফটো তুলে নিচ্ছে, আর লেহেঙ্গা, তার উপরে সোয়েটার, ঠান্ডা যেহেতু। আর এই যে পুচকি পড়ি, চলো 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 নেমে চলো। তুমি আমার জামাটা ঘুরে দেখি দাও। আর আমার ঘরের অবস্থা একদম পুরো এলোমেলো। চলো 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 ঘুরে দেখি দাও। পাপা জুতো করে চলে এসছে ঘরে। হ্যাঁ, ওয়াও সুন্দর লাগছে। বেশ চলো। রাতে বেলা রাত হবে না, লোকে নিয়ে নেবে আমাদের এগুলো ধরে। হ্যালো, হ্যাঁ তুমি পৌঁছে গেছো? চলো। ওকে আমি জিজ্ঞাসা করছি যে এই বিয়ের বাড়িটাই বটে তো, কারণ আমরা শিওর নয় যে এই বিয়ের বাড়িটাই কিনা। এর আগে আমরা আরও 2-3টে বিয়ের বাড়ি পরপর পেরিয়ে এসেছি, কিন্তু এখানে যে বাইরে লোকেশন আর প্লাকেট এর আশপাশেই সব বিয়েগুলো হচ্ছে, কিন্তু যে প্লাকেটের নামগুলো লেখা রয়েছে যে পাত্র আর পাত্রী, তো সেটা এই বাড়ির সঙ্গে ম্যাচ করে। আর আমরা সত্যি বলতে এখানকার কাউকে চিনতে পারছি না। এখানে আসার পর না আমরা বাবাকে খুঁজে পাচ্ছি, না আমাদের বাড়িতে যিনি নেমন্তন্ন করতে গেছিলেন যে কাকুটা, ওই কাকুটাকে খুঁজে পাচ্ছি। তো আমরা এই জন্য শিওর হতে পারছিলাম না। আমরা গেলাম, গিফট দিলাম, ফটো তুলে নিলাম। তারপরে ও বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে শিওর হলো। তার আগে বাবা ফোনও ওঠাচ্ছিল না। তো তারপর বাবা আর কি বুঝতে পারছিল না, বাবা গেছে আর কি যার বিয়ে, তার ঠাকুমা, ওই ননদ হচ্ছে আমার থেকে একটু ছোটোই হবে হয়তো। তো ওই দিদির ঠাকুমা, ওনার শরীর খুবই অসুস্থ, তো উনি উঠে আসতে পারেননি এখানে। তো ওনাদের বাড়ি গেছে, মানে কাকুদের বাড়ি গেছে দেখতে। তো এটা আর কি বাবার সঙ্গে ফোনে কথা হলো, শিওর হয়ে গেলাম যে না এই বিয়ের বাড়িটা। তখন আমরা আরামসে এসে বসলাম। তারপরে আবার কাকুর সঙ্গে দেখা হয়ে যায়, আর তারপরে কাকুর সঙ্গে কথা হলো। আর এই বিয়ের বাড়িতে আমাদের আদি শ্বশুর বাড়ির যে গ্রামটা, ওখানেই যেহেতু ওনারও বাড়ি, তো সেই সূত্রে ওখান থেকে অনেকজন এসছে। তো আমি চিনি না, তবে আগে দেখেছিলাম ওই বিয়েতে আর কি। তো সেই সূত্রে আর কি কথাবার্তা হলো। এরপরে চলে আসে একটু স্ন্যাক্সের দিকে। তো ওখানে আসার পরে ডোনা খাচ্ছিল, তো বেশ মজা করে আমিও খেলাম। ও একটু আধটু খেলো। ও বলছে বর এসছে এতদিন পরে, বরকে একটু কফি এনে খাওয়াও গরম গরম। তাহলে বেশ ঠিক আছে বসো, আমি এনে দিচ্ছি। তো আমিই গেলাম, দিয়ে ওকে একটা এনে দিলাম, আর আমিও একটা নিলাম, যেহেতু আমারও একটু গলাটা ধরে রয়েছে। আর নাহলে আমি চা কফি খুব একটা মানে পছন্দ করি না বা খাইও না, কিন্তু আজকে একটু
খাচ্ছি। আর যেহেতু মাথায় আমি স্নান করেছি একটু আগেই, এটা নিয়ে আমার মাথায় আরও বেশি চিন্তা চলছে। আমার না ওই ঠান্ডা লাগা ধারতে একটু বেশি, একটুতেই ঠান্ডা ধরে যায়। এরপরে বাবা আসে, আর বাবা বলছিলেন যে ঠাকুমাটাকে দেখতে গেছিলেন, ওনার শরীর খুবই অসুস্থ, তো উনি বিছানাতে আর কি সোজা হয়ে উঠে বসার ক্ষমতাও নেই, আর কাউকে চিনতেও পারছে না। আর বাবাকে তো অনেকদিন আগে দেখেছে, বাবা বলছে আমাকে তো বুঝতেই পারলো না, বাড়ির লোককেও আর বুঝতে পারে না। কি করবে, তোর সঙ্গে খেলা করবে? হ্যাঁ, না বকবে, ওরা দুষ্টু করছে, ওরকম খেলা করতে করতে দুম করে লেগে যাবে, তখন ওই আঙ্কেলগুলো বকবে। তো এবার আমরা বসে পড়েছি ভুড়ি ভোজে। তো এখানে আমাদের প্লেটও চলে এসছে, আর এখানে মেনু কার্ডও আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটু স্টপ করে আপনারা চাইলেন দেখে নিন। তো প্লেটে এখন চলে এসছে কুলচা আর চানা মশলা। তো এবার খাওয়া দাওয়াটা শুরু করি। কুলচা আর চানা মশলা শেষ হতেই প্লেটে চলে আসে স্যালাড আর ফিশ ফ্রাই। তো একের পর এক মেনু আসতে থাকে, আর আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর লাস্টে একদম আইসক্রিম হাতে আবারও ভিডিওটা অন করলাম, কারণ এর মাঝে যে ডোনাকে খাওয়াতে হচ্ছিলো, ওকে যদি আমি না খাইয়ে দিই আর যদি না তাড়া দিই, ডোনা খেয়ে নাও, ডোনা ডোনা আরেকটু তাড়াতাড়ি, ডোনা তাড়াতাড়ি, আমি খাই আর সঙ্গে ওকে এরকম বলতেই থাকি। আর না হলে ও সকলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, মুখের মধ্যে একটা কিছু খাবার নেবে, আবার দেখতে থাকবে। তো একটা ব্যাপার তো আপনাদের বলাই হয়নি, পাত্র হচ্ছে বিহারি আর পাত্রী বাঙালি। তো বাঙালি বিহারির বিয়ে। তো এই যে পাত্র আসছে, এইমাত্র জামাই মানে সবে গেটে এন্ট্রি করবে, এখনও বরণ টরণ হয়নি। ভালোই হয়েছে, আমাদের দিদিকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এবার জামাই বরণও দেখা হবে। তো এখানে এত বাজনা নাচ গান দেখে ডোনারও এদিকে নাচ করতে মন করছে, কিন্তু অতর চৌকে যখন বলছি নিচে নামো, না না নিচেও নামা যাবে না, কোনো মতে নিচে নামবে না, পাপা আছে, পাপার কোলে উঠেই ও ডান্স করবে। আর এদিকে তো নতুন বরের গাড়িও এসে হাজির। তো চলুন বর আশীর্বাদটা হয়ে যাক, মানে বর বরণটা, আর তারপরে আমরা রওনা দেবো, কারণ এখান থেকে আমাদের বেশ 1 ঘন্টা মতো আমাদের টাইম লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। আর এখন বাজে ওই হচ্ছে 9:30 মতো। তো এখনও সব কিছু মিলিয়ে আধ ঘন্টা তো এখানে কেটেই যাবে। এতক্ষণ তো শুধু ডোনায় ডান্স করছিল, এবার তো দেখছি ওর পাপারও কোমর দুলতে শুরু করে দিয়েছে। তো এইমাত্র বাড়ি আসলাম, ফার্স্ট ওই বন্দে ভারত যে নতুন ট্রেনটা, ওই ট্রেনটাকে দেখলাম। আর আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই, তো আমার মুখে জানি না কোনো কিছুর জন্য অ্যালার্জি না কি যে একটা হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম এসব একটু হালকা হালকা, তাও আমি খুব বেশি মেকআপে কিছু ইয়ে করিনি, তবু যেটুকুই আর কি লাগিয়েছি তাতে পুরো মুখে একদম চুলকাচ্ছে। ওখানে যাওয়ার পরে আমি দেখাচ্ছি ভালোভাবে, বুঝতে পারছেন নাকি জানি না, বোঝা যাচ্ছে এই যে কী অবস্থা হয়ে গেছে, আরও বেশি চুলকাতে শুরু হয়ে গেছে। মুখ আমার পুরো বাজে করে দেবো, আমি তো কি জ্বালা করছে ছিল, এখন মনে হচ্ছে কি চুলকায়, শুধু এই জায়গাটা চুলকায়, এরকম লাগছে। তো আজকে তো একটা বিয়ে বাড়ি হলো, কালকে ঠিক এই টাইমে আবার একটা বিয়ে বাড়ি রয়েছে। তো সেটা এটা তো বলেছিল আজকে সকাল থেকে যাওয়ার জন্য, সকাল ধরে, তো এই জন্য এখন গেছিলাম। আর কালকে ওটা তো বাবা যাবে, বাবাকে আর কি বলেছে দেখে টেকে নেওয়ার জন্য আর কি, যাওয়ার জন্য সকলকে বলেছে। তো সকাল থেকে যাবো না, আমরা এই টাইমটা করে, এই টাইমে বলতে সন্ধ্যের দিকে যেরকম গেছিলাম ওই টাইমে যাবো। আর বাবা যাবে কালকে সকাল থেকে, যে যদি সোয়েটার না পড়ে যায় তাহলে আর কি বাইকে বসা হবে না। আর ঠান্ডা ভীষণ ছিল, প্রথমে ভাবছিলাম যে পরে যাবো না, কিন্তু তারপরে ভাবছি পরে গেছি বেঁচে গেছি। আর নাহলে বাইরে যে পরিমাণ ঠান্ডা করছিল, বাইকে যখন আসছিলাম হচ্ছে কানে যেন পুরো একদম হাওয়া ঢুকার বন্ধ হয়ে যাচ্ছে, কানগুলোকে আমি এভাবে টিপে ধরবো না লেহেঙ্গা ধরবো না কী করবো আমি বুঝতে পারছিলাম না, গাড়িতে এত মুশকিলে গেছি। পরের দিন তো ভাবছি নর্মাল কোনো শাড়ি টাড়ি পরে কালকে যাবো আমি বিয়ে বাড়ি। আর এইসব সাজ, এই যে আমার এই ওনার এই স্টাইলটা আমি ইউটিউবের একটা হ্যাক দেখেছিলাম, সেভাবে ইউজ করেছিলাম আর কি। এটা একটা পার, কিন্তু এই যে এখানটা দেখতে বেশ সুন্দর লাগছিল তাই না, তো এইভাবে ইউজ করে বেশ অন্যটাকে বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, আমার এই ঘরটাকে একটু ইগনোর করে যাবে, এটা আবার সকালবেলায় রিপেয়ার হবে। আর সন্ধ্যা হয়ে গেলে আমার ঘরের অবস্থা এরকমই হয়ে যায়। আবার দুপুরের দিকে বিকালবেলা কোনোদিন ঠিক করে, যদি না ঠিক করে, আজকে তো বিকাল ঠিকই করেনি, মানে বিকাল অবধি ঠিকঠাক ছিল, এই যাওয়ার আগে পুরো মানে সব যা তো অবস্থা, মানে সব সেরেছি গেছি, এই যে সব খুলে টুলে রেখে দিয়ে, হিমা এগুলো বের করো না, ভেঙে যাবে হাড়গুলো। তো ঠিক আছে চলুন, কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আর দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ, যেটা আবার হতে চলেছে বিয়ের বাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধরুন ওয়ার্ল্ডের ব্লগ দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ। তা আমি ভাবছিলাম যে আমার চ্যানেলে কবে 100 হবে, তাহলে অন্ততপক্ষে আমি এটা বুঝবো যে না, আমার ভিডিওটা অন্ততপক্ষে একটুখানি ভালো লাগে কারণ। তো এই জন্য 100 মানে 100 জন যদি দেখে তা সেটাও আমার কাছে অনেক। তো ঠিক আছে, 100 জন দেখে না, মানে 100 জন সাবস্ক্রাইব করে রেখেছে, মানে তারা 100 জন আমার ব্লগ দেখতে চায়, আমাদের ব্লগ দেখতে চায়। তো আমি তো ভীষণ হ্যাপি। তো আজকে 100 কমপ্লিট হয়েছে আমি দেখলাম। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট।